আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইনকিউবেটরে আমাদের নিজেদের কয়েল পাখি ডিমগুলো আমরা আজকে বসিয়ে দিলাম। আপনাদেরকে ইতিপূর্বে আমরা ভিডিও দিয়েছি যে আমরা কিছু কয়েল পাখি সংগ্রহ করে একটা সুন্দর সেটআপ তৈরি করেছিলাম লং ভিডিওতে। যারা ভিডিওটি দেখেন না অবশ্যই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন। তো আমরা ইতিপূর্বে কয়েকদিন অপেক্ষা করার পর আমরা কিন্তু এখানে 317 পিস ডিম আমরা কালেক্ট করতে পেরেছি। আমাদের যেহেতু 29টা পাখি, তাদের থেকে এই ডিমগুলো আমরা কালেক্ট করে দেন আমাদের ইনকিউবেটর মেশিন 400 ডিম বসানো যাবে। তো আমরা 317টা ডিম দিচ্ছি। আরও কিছু স্পেস দেখতে পাচ্ছেন চতুর্পাশে ফাঁকা আছে, আমরা ফাঁকা রাখছি যাতে ডিমগুলো নাড়তে আমাদের সুবিধা হয়। সেজন্য আমরা 317 পিস ডিম দিয়েছি। ইনশাল্লাহ এটা আপডেট প্রতিনিয়ত আপনাদের মাঝে আমরা দেব যে কিভাবে আমরা কখন কিভাবে কি করি, সেটা আপনারা বিস্তারিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন। তো চলুন, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস শামসুল, আপনাদের শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ম্যানুয়াল ইনকিউবেটরে আপনারা যেই কোনো ডিম, আমি আজকে কয়েল পাখি ডিম দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনি চাইলে প্রতিটি ডিম মার্ক করে নিতে পারেন, মার্কার দিয়ে। আমি মার্ক করছি না, যেহেতু কয়েল পাখি ডিম অনেক ছোট, আর এদেরকে মার্ক করতে 317 পিস ডিম অনেক সময় লেগে যাবে, তাই মার্ক করার কোনো প্রয়োজন নেই। যদি মুরগি, হাঁস বা অন্য বড় ডিম হয় তাহলে মার্ক করে নেবেন, যাতে আপনার ম্যানুয়াল মেশিন যেহেতু হাতে নাড়তে হবে সেজন্য আপনার মার্ক করে নিলে অনেক সুবিধা হবে। কয়েল পাখি ডিমটা আমরা দেখতে পাচ্ছেন ইনকিউবেটরে দিয়ে দিচ্ছি। আমরা সুন্দরভাবে ইনকিউবেটরে আলতোভাবে ধরে, কয়েল পাখির ডিমটা যেহেতু অনেকটাই নরম, একটু জোরে পড়লে কিন্তু ফেটে যাবে। তো আপনারা খুবই সুন্দরভাবে সতর্কভাবে ডিমগুলো ইনকিউবেটর দিয়ে দেবেন। তবে ইনকিউবেটরের নিচে যদি আপনি খেতা বা কিছু একটা বিছিয়ে দিতে পারেন নরম জাতীয়, তাহলে আপনার বাচ্চাগুলো প্রতিবন্ধ হবে না। বাচ্চা ফোটার পর বাচ্চাগুলো গ্রিপ করতে পারবে, ধরতে পারবে। এই ইনকিউবেটরগুলো ম্যানুয়ালগুলো বেশিরভাবে ককশিটের হয়ে থাকে, তো ওটা আপনি চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো আমরা ডিমগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। ডিমগুলো সাজানোর পর আমরা ডিমগুলো গনে দিচ্ছি, যাতে যেহেতু আগে আমাদের ডিমগুলো গোনা ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন আমাদের কয়েল পাখিগুলো আমাদের বাসায় নিয়ে আসছি। তাদের থেকে আমরা এই ডিমগুলো উৎপাদন করে আজকে আমরা আমাদের ইনকিউবেটরে দিতে পেরেছি। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের ডিমগুলো সুন্দরভাবে ফুটে বের হয়। তো এই ভিডিওতে আমরা শুধু দেখাবো যে কয়েল পাখির ডিমগুলো আমরা কীভাবে বসিয়েছি, এবং বসানোর শেষ পর্যন্ত আমরা এই ভিডিওতে দেখাবো। তারপর পরবর্তী আমরা দেখাবো যে কীভাবে ডিমগুলো আমরা সেবা যত্ন করে থাকি, বা কীভাবে আমরা ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করব। তো কীভাবে ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে, আর্দ্রতা কিভাবে নিয়ন্ত্রণ করব, সব ইন ডিটেলস আমরা বিস্তারিত প্রতিটি ভিডিওতে এই স্টেপ বাই স্টেপ আমরা আপলোড করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব অথবা ফলো করে সাথে থাকতে পারেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আপনি যদি বাড়িতে 2-4টা কয়েল পাখি পালন করতে চান, এবং তাদের থেকেও কিন্তু আপনি ডিম উৎপাদন করতে পারেন, কারণ কয়েল পাখি কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ডিম দেয়। একটি লেয়ার মুরগির চেয়েও কয়েল পাখি আরও বেশি ডিম দেয়। প্রতিদিন আপনি কয়েল পাখিকে যদি সুষম খাবার দিতে পারেন, তাদের যেই চাহিদা আছে, প্রোটিনের চাহিদা, ওইগুলো যদি পূরণ করতে পারেন, তাহলে প্রতিদিন আপনার পাখিগুলো আপনাকে ডিম দেবে ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। তো আপনারা চাইলে আপনারা একটা ইনকিউবেটর নিজেরও তৈরি করতে পারেন, অথবা বাজার থেকে ইনকিউবেটর সংগ্রহ করতে পারেন, অথবা যারা বাড়িতে ফুটাতে চান, অনেকে মুরগি দিয়ে, যাদের বাসায় শান্তচেষ্ট কুচের মুরগি থাকে বা উমের মুরগি আছে, যদি এমন হয় তাহলে আপনারা চাইলে মুরগি দিয়েও কিন্তু কয়েল পাখির বাচ্চা ফুটাতে পারেন। আপনারা যদি মুরগি দিয়ে কীভাবে কয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবেন বা চান, এই বিষয়ে যদি বলেন ভিডিও নিয়ে আসতে, ইনশাল্লাহ আমরা যেহেতু দেশি মুরগি আছে কুচে বসানোর মতো, আমরা মুরগি দিয়ে এক্সপেরিমেন্ট করব যে আসলে দেশি মুরগি আমাদেরকে এই কয়েল পাখির ডিম বাচ্চা ফুটিয়ে দেয় কিনা। আপনারা যদি চান তাহলে আমি ভিডিও নিয়ে আসবো, তাহলে এতগুলো ডিম নষ্ট করার কোনো মানে হয় না। একটা ডিম আমাদের এখানে 5 টাকা প্লাস। আপনারা যদি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন মুরগি দিয়ে কীভাবে ডিম ফুটানো যায়। আমি ইনশাল্লাহ ওই নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। তো দেখতে দেখতে আমাদের ইনকিউবেটরের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো ইনশাল্লাহ ডিমগুলো সুন্দরভাবে আলতো করে ধরে সাজিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে।
তো ইনকিউবেটরের আপনার হচ্ছে কিছু কথা বলে দিচ্ছি। ইনকিউবেটর ম্যানুয়াল হচ্ছে সবচাইতে মেন হচ্ছে আপনার আর্দ্রতা নিয়ন্ত্রণ আর হচ্ছে আপনার কন্ট্রোল। আপনার কন্ট্রোলারটা যদি ভালো হয় তাহলে হচ্ছে আপনার ডিমগুলো 100% ফুটবে। আর ডিমগুলো যদি হয়ে থাকে, ডিমগুলোর মধ্যে যদি বীজ হয়ে থাকে বা প্রপারলি আপনার যদি ডিমগুলো বিটের মাধ্যমে প্রপারলি বীজ হয়ে থাকে তাহলে হচ্ছে ডিমগুলো ফুটবে ইনশাল্লাহ। আর যদি ডিমে ওইখানে ফেরেন্সে ঘাটতি থাকে তাহলে ডিমগুলো ফুটবে না, মেশিন যতই ভালো হোক না কেন। তবে ডিম ভালো হইলে যদি আপনার কন্ট্রোলার খারাপ হয় তাহলে কিন্তু ডিমগুলো ফুটবে না, এটা মনে রাখতে হবে। আপনাকে আর্দ্রতা এবং আপনার কন্ট্রোলার ঠিক আছে কিনা, তাপমাত্রা সবসময় থাকছে কিনা ওটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো ইনশাল্লাহ এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য ভিডিওতে। এই একটা ভিডিওতে তো এত আলোচনা করা যায় না, তাহলে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যায়। যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আমরা চাবো পরবর্তী ভিডিওগুলোতে আমরা খুবই কম আলোচনার মাধ্যমে আমরা সবগুলো কথা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এই ডিমগুলো মার্ক করে দেওয়ার কারণ হচ্ছে এই ডিমগুলো আমাদের প্রথম পাখিগুলো আনার পর এই ডিমগুলো পেরেছে, আমরা এতদিন সংগ্রহ করেছি। এখন এই ডিমগুলোকে আমরা মার্ক করে দিয়েছি, এগুলো আমরা দিব, এগুলো থেকে বাচ্চা ফুটে কিনা সেটাই আমরা দেখব। কারণ এই ডিমগুলো ফুটবে কিনা আমার কোনো নিশ্চয়তা নেই। আমরা হচ্ছে 3 দিন পর এই ডিমগুলো চেক করে যদি ভালো হয় তাহলে রাখবো, আর যদি বড় না আসে আমরা এই ডিমগুলো উঠিয়ে আমরা খাবো অথবা আমাদের যে হাঁস মুরগি আছে ওদেরকে খাওয়াই দিব ইনশাল্লাহ। শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভিডিওটি পর্যন্তই, আশা করছি আজকে ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।